আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগকে যখন হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না, তখন দেখা যায় শুধু একটি পরিবারই আওয়ামী লীগের নাম নিয়ে এখনো মাঠে আছেন। সেই পরিবারটা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পরিবার। এখন তাজউদ্দিন আহমেদের পরিবার মাঠে আছে, কেন আছে, কিভাবে আছে, তাদের বিভিন্ন দাবি দাওয়া কথাবার্তা আমরা শুনতেছি। এখন তাজউদ্দিনের মেয়ে শারমিন, তার ছেলে সুহেল তাজ, তারা অনেক অ্যাক্টিভ এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তাদের একটা দুঃখবোধের জায়গা আছে, প্রতিবাদের জায়গা আছে, এবং সেটা হচ্ছে অনেকটাই শেখ পরিবারের সাথে। প্রধানমন্ত্রী তাজউদ্দিন ছিলেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী, যুদ্ধ পরিচালনা করেছেন তারা, কিন্তু তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জেলে। স্বাধীনতার পর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, সেটা তাজউদ্দিনের মেয়ে শারমিন তার বই নেতা ও পিতায় লিখেছেন যে বঙ্গবন্ধু কানে কানে তাজউদ্দিন আহমদকে বলছিলেন, তাজউদ্দিন আমি প্রধানমন্ত্রী হব, এবং তিনি হয়েছিলেন। তো এখানে যেটা বিষয় সেটা হলো, তাজউদ্দিনও কেউ কেউ মনে করেন তিনিও প্রধানমন্ত্রীর প্রার্থী ছিলেন। তাজউদ্দিন অনেক ইন্টেলিজেন্ট ছিলেন, সৎ ছিলেন, কিন্তু তাজউদ্দিন হয়তো এটা নিয়ে ফাইট করেন নাই বঙ্গবন্ধুর সাথে। তার হয়তো সুপ্ত বাসনা ছিল তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু শেখ মুজিবের কারণে তিনি হইতে পারেন না। পরবর্তীতে শেখ মুজিবের সাথে তার দ্বন্দ্ব শুরু হয়, বিশেষ করে বাকশাল গঠন নিয়ে, এবং তাজউদ্দিন আহমদ একদলীয় শাসন, কণ্ঠরোধ, বিরোধী দমন এগুলোর বিপক্ষে ছিলেন, এবং তিনি মনে করতেন যে রক্ষী বাহিনী যা করার দরকার নাই, এবং অভিযোগ আছে যে এই রক্ষী বাহিনী অনেক মুক্তিযোদ্ধাকেও মেরে ফেলেছে। এবং তার এই প্রতিবাদের কারণে হয়তো 1974 সালে মন্ত্রিত্ব থেকে বাদ দেন শেখ মুজিব, তাজউদ্দিনকে বাদ দেন। এবং এইটাও হয়তো তাদের একটা দুঃখবোধ তাজউদ্দিন পরিবারের। কিন্তু 1975 সালের শেখ মুজিব হত্যার পর এই তাজউদ্দিন পরিবারে হাল ধরে আওয়ামী লীগের জহুরা তাজউদ্দিন, এবং জহুরা তাজউদ্দিন মেধাবীদের আওয়ামী লীগ রাজনীতিতে ইন্ট্রোডিউস করেন। কিন্তু তাদের অভিযোগ, শেখ হাসিনা যখন দেশে ফিরে এলেন তখন এই মেধাবীদের বিতাড়িত করে তিনি এমন মানুষদের দলে অন্তর্ভুক্ত করেন যারা আওয়ামী লীগ রাজনীতির যে আইডিওলজি আছে তার সাথে যায় না। তো এইভাবে সংঘাত তাজউদ্দিন থেকে তার যে নেক্সট জেনারেশন, সেই নেক্সট জেনারেশন চলে আসে হাসিনা ভার্সেস সোহেল তাজ এবং শারমিন, সিমিন। তো এখন এই প্রজন্ম থেকে এই প্রজন্মে আসে, এটা হলো ঠান্ডা লড়াই, পরস্পর মানে একদম জোরে সুরে একে অপরের বিরুদ্ধে দাঁড়াবে মুখোমুখি, এরকম না। কিন্তু আমরা দেখলাম বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর শারমিন এবং সুহেল তাজ তারা অনেক অ্যাক্টিভ হচ্ছেন। তারা বলছেন যে তার পিতা এবং চার যে নেতা, জাতীয় নেতা, তাদের মূল্যায়ন করা হয়নি, অবমূল্যায়ন করা হয়েছে। শেখ হাসিনা শুধু তার পিতাকেই মূল্যায়ন করেছেন। তিনি তাকে একদম হিরোর উপর মহানায়ক বানিয়েছেন, কিন্তু এদেরকে অবজ্ঞা করেছেন। তাদের দুঃখ হচ্ছে সেখানে। এখন এটা নিয়ে শারমিন যে বই লিখেছেন নেতা ও পিতা, সেখানে অনেক বিষয় লিখেছেন যেটা হয়তো বঙ্গবন্ধু বা তার পরিবারের বিরুদ্ধে যায়, কিন্তু শেখ হাসিনা এটার কোনো প্রতিবাদ করেননি। তিনি হয়তো প্রতিবাদ করেননি, এটা নিয়ে হয়তো কোনো বিতর্ক তৈরি করতে চাননি হয়তো, অথবা এটা সত্যও থাকতে পারে। এখন এই যে সরব হয়ে গেলেন তাজউদ্দিন পরিবার, সেখানে এসে আবার সম্পৃক্ত হচ্ছেন বর্তমান সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। কারণ তিনিও বলছেন, এদের সাথে একই সুরে তাল মিলিয়ে বলছেন যে স্বাধীনতা যুদ্ধে শুধু শেখ মুজিবের অবদান ছিল না, সেখানে ভাসানী, সোহরাওয়ার্দী, শেরেবাংলা সহ অনেক নেতার অবদান ছিল। এখন তাজউদ্দিন পরিবার বঙ্গবন্ধুর অবদান
স্বীকার করে, তারা বলছে যে এটা উনি একটা ব্র্যান্ড ছিল। কিন্তু পাশাপাশি অন্যদের অবস্থানকেও লিখতে হবে সম্মানের সাথে, মর্যাদার সাথে। এখন এক্ষেত্রে উপদেষ্টা মাহফুজ, নাহিদ, তাদের বক্তব্য এবং তাজউদ্দিন পরিবারের বক্তব্য মিলে যায়। এখন এই মিলে যাওয়া অর্থ কি? এই সরকার কিন্তু আওয়ামী লীগ বিরোধী, কিন্তু আওয়ামী পরিবারের বক্তব্য তাদের বক্তব্য কিন্তু এক হয়ে যাচ্ছে। তো কথায় এই কি দাঁড়ালো যে তাজউদ্দিন পরিবার এই সরকারের সাথে সম্পৃক্ত হচ্ছে, নাকি তারা আওয়ামী লীগ থেকে সরে যাচ্ছে? এখন অনেকেই মনে করেন যে সরকার হয়তো এই তাজউদ্দিন পরিবারকে একটা টার্গেট করে নতুন আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা করতে পারে। আগে যেরকম ছিল আওয়ামী লীগ মিজান, আওয়ামী লীগ গাজী, আব্দুর রাজ্জাক সাহেবরা করে ফেলছিলেন বাকশাল, সেরকম ব্র্যাকেট আলা রাজনীতি চলে আসতে পারে আওয়ামী লীগে, অথবা তাদেরকে দিয়ে একটা নতুন আওয়ামী লীগ দাঁড় করানোর চেষ্টা হতে পারে। এখন শেখ পরিবারের সাথে তাদের তাজউদ্দিন পরিবারের একটা পারিবারিক সম্পর্ক ছিল, কিন্তু এটা অঘোষিতভাবে এখন একটা দ্বন্দ্বের রূপ নিয়েছে। এখন অনেকেই বলেন যে তাজউদ্দিন আহমেদের একটা সুপ্ত বাসনা ছিল তিনি প্রধানমন্ত্রী হবেন স্বাধীন দেশের, কিন্তু শেখ মুজিবের কারণে তিনি হতে পারেননি। এবং অনেকে মনে করেন যে এইটি হচ্ছে মধুর সময়, মধুর প্রতিশোধ। অর্থাৎ বঙ্গবন্ধুকে ওভারটেক করে তাজউদ্দিন সাহেব যদি দাঁড়িয়ে যান, তাহলে তাজউদ্দিন পরিবার মনে করতে পারে তারা সান্ত্বনায় দাঁড়াতে পারে যে আমার বাবাকে এতদিন নিচে নামিয়ে রাখা হলো, এখন আমরা উপরে উঠেছি। এই মধুর প্রতিশোধ তাদের দরকার ছিল, ইতিহাসের কারণে, তার পরিবারের কারণে, তাদের আত্মতৃপ্তির কারণে হয়তো। তো এই হিসাব অনেকে দেখছেন। আবার অনেকে বলছেন যে তারা হয়তো রাজনীতি থাকবেন না, তারা শুধুই চাচ্ছেন যে ইতিহাস যথার্থ হোক। তারা ক্ষমতার অংশ চান না, তারা পট পরিবর্তন চান না, তারা শুধুই চান তার পিতা এবং তার পিতার সাথে যারা ছিলেন সমমানের, সমমর্যাদা, তাদেরকে মর্যাদায় অধিষ্ঠিত করা হোক। যাই হোক, ইতিহাস বলে দেবে কে সত্য, কে কোথায় গিয়ে দাঁড়ায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।